যারা সিফুড পছন্দ করেন না কিন্তু সিফুড বয়েল দেখলেই জিভে জল চলে আসে তাদের জন্য নিয়ে আসলাম মজাদার রামেন রেসিপি। এটাতে কোনো সিফুড থাকবে না কিন্তু সিফুড বয়েলের একটা টেস্ট আসবে। তো প্রথমে আমি এখানে তেলে পেঁয়াজ এবং রসুন কুচি আর চিংড়ি মাছ ভেজে নিব। খুব বেশি তেল লাগবে না, সামান্য তেলে আমি এটা ভেজে নিব। পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছটা হালকা লাল হয়ে আসলে দিয়ে দিব পানি। বেশ কিছুটা পানি দিয়েছি। এবার এই পানিতে দিয়ে দিচ্ছি রামেনের মশলা। আমি কোরিয়ান নুডলসটা ইউজ করেছি এখানে, আর ওই নুডলসে থাকা মশলাটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি চিলি সস, এবারে টমেটো কেচাপ, সয়া সস আর বারবিকিউ সস। এই বারবিকিউ সসের স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি এটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এবারে দিয়ে দিব ভুট্টা। ভুট্টাটা গোল গোল করে কেটে নিয়েছি। এটা একদম মানে সেদ্ধ হয়ে যাবে রান্না করতে করতে। আর অনেকটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দিব নুডলস। এবারে কিছুক্ষণ রান্না করব এই নুডলস আর ভুট্টাগুলো। নুডলসটা 1/3 সেদ্ধ হয়ে গেলে বাকি জিনিসগুলো দিয়ে দিব। তো নুডলসটা 1/3 সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পালং শাক। যারা পালং শাক পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। আমার কাছে পালং শাকটা অনেক বেশি ভালো লাগে। পালং শাকের যে কোনো রেসিপি আমার খুবই পছন্দের, এজন্য আমি এটাতে পালং শাক ইউজ করেছি। আরও কিছুটা পালং শাক দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব সয়া সস। সয়া সস আপনারা চাইলে সামান্য একটু ভেজে নিতে পারেন। আমি ভাজা ছাড়াই এখানে ইউজ করেছি। তো আমার রান্নাটা একদম কমপ্লিট। এবারে পরিবেশনের পালা। এই রামেনটা খেলে আপনারা একদম সিফুড বয়েলের টেস্টটা পাবেন। আর আপনারা চাইলে সসগুলো আরও বাড়িয়ে দিতে পারেন। এত লোভনীয় আর এত মজা হয়েছে এই রামেনটা, আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমার বাসার সবাই এই রামেনটা অনেক অনেক বেশি পছন্দ করেছে। আপনাদেরও যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন।